ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ। শিবপুরের ভক্তগণ ও আম মোক্তারি বকলমা এবং শ্রী মধু ডাক্তারের সহিত কথোপকথন। শিবপুর হইতে ভক্তেরা আসিলেন, তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার সার গুটিগত কথা তাহাদিগকে বলিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি চেয়ে বললেন, ঈশ্বরই সত্য আর সব অনিত্য। বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগান দেখে বাবুকে চাই কজনে? ভক্ত বললেন, আজ্ঞা উপায় কি? ঠাকুর বললেন, সদসৎ বিচার, তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত জিজ্ঞেস করলেন, আগে সবাই কই? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে, অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নেই। তাকে আম মোক্তারি বকলমা দাও, কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত আবার বললেন, আজ্ঞা আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ও কথা আর বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেল। ভক্ত বললেন, সংসারে কেন তিনি রেখেছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহজভাবে বললেন, সৃষ্টির জন্য রেখেছেন। তাঁর ইচ্ছা, তাঁর মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত আবার জিজ্ঞেস করলেন, কেন ভুলিয়ে রেখেছেন? কেন তার ইচ্ছা? ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার সুন্দরভাবে বোঝালেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়, তাই দোকানদাররা একটা কুলোতে খই মুরকি রেখে দেয়। ওই খই মুরকি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত করর মরর করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, 1 সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি, তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার ভস্ম বলে বোধ হয়। ভক্ত একজন জিজ্ঞেস করলেন, তাকে লাভ করার জন্য ব্যাকুলতা কেন হয় না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বোঝালেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। হৃদের ছেলে পায়রা লয়ে খেলা করছিল, পায়রাকে ডাকছে, আয় তিতি
এইসব বলে। পায়রা লয়ে খেলা তৃপ্তি যাই হলো, অমনি কাঁদতে আরম্ভ করলে। তখন একজন অচেনা লোক এসে বললে, আমি তোকে মায়ের কাছে লয়ে যাচ্ছি, আয়। সে তারই কাঁধে চড়ে অনায়াসে চলে গেল। যারা নিত্য সিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন। ঠাকুরের হাতটি বার ও ব্যান্ডেজে বাঁধিতেছেন। ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন, ঐহ্যিক ও পারিত্রিকের মধুসূদন। মধু ডাক্তার সহাস্যে বললেন, কেবল নামের বোঝা বয়ে মরি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, কেন, নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলাযন্ত্রে স্বর্ণমণি মাণিক্য নিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। এবার ডাক্তার বার বাঁধিয়া দিবেন। মেঝেতে বিছানা করা হইল। ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন। সুর করিয়া বলিতেছেন, রায় এর দশম দশা, বৃন্দে বলে আর কত বা হবে। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। ঠাকুর আবার গাইতেছেন, সব সখী মিলি বৈঠল সরোবর কুলে। ঠাকুরও হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছেন। বার বাঁধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন, আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না। শম্ভুর বিকার হয়েছে। ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয়, ও ওষুধের নেশা। তারপরই শম্ভুর দেহত্যাগ হল। 9ম পরিচ্ছেদ, মহিমাচরণের প্রতি উপদেশ। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঘরের মহিমাচরণ, রাখাল, মাস্টার হাজরাও একবার হাসিতেছেন। অধর জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্নেহমাখা স্বরে বললেন, এই দেখো হাতি লেগে কি হয়েছে। আছি, আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার এইটা হাত বুলিয়ে দাও তো। অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি চেয়ে বললেন, অহেতুকি ভক্তি, তুমি এইটি যদি সারতে পারো তাহলে বেশ হয়। মুক্তি, মান, টাকা, রোগ ভালো হওয়া কিচ্ছু চায় না, কেবল তোমায় চায়। এর নাম অহেতুকি ভক্তি। বাবুর কাছে অনেকেই আসে, নানা কামনা করে, কিন্তু যদি কেউ কিছুই না চায়, কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে, তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয়। প্রহ্লাদের অহেতুকি ভক্তি, ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা। মহিমাচরণ চুপ করিয়া আছেন। ঠাকুর আবার তাহাকে বলিতেছেন, আচ্ছা, তোমার যেমন ভাব সেইরূপ বলি, শোনো। ঠাকুর মহিমার প্রতি চেয়ে বললেন, বেদান্ত মতে স্বস্বরূপকে চিনতে হয়, কিন্তু অহং ত্যাগ না করলে হয় না। অহং একটি লাঠির স্বরূপ, যেন জলকে দুভাগ করছে, আমি আলাদা, তুমি আলাদা। সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোধে বোধ হয়। ভক্তেরা হয়তো কেউ কেউ ভাবিতেছেন, ঠাকুরের কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি করিতেছেন কেন? ঠাকুর আবার কহিতেছেন, আমি মহিম চক্রবর্তী, বিদ্বান, এই আমি ত্যাগ করতে হবে। বিদ্যার আমিতে দোষ নাই। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন।
স্ত্রীলোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না। তাই সংসারে কঠিন যত শিয়ান হও না কেন, কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবেই। যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয়। তবে জ্ঞানীর পক্ষে সদারাই কখনো কখনো গমন দোষের নয়। যেমন মলমূত্র ত্যাগ, তেমনি রেতো ত্যাগ, পায়খানা আর মনে নাই। আধা ছানার মন্ডা কখন বা খেলে মহিমার হাস্য, সংসারীর পক্ষে তত দোষের নয়। সন্ন্যাসীর পক্ষে খুব দোষের। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুথু ফেলে থুথু খাওয়া। স্ত্রীলোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না। হাজার ভক্ত হলেও, জিতেন্দ্রিয় হলেও আলাপ করবে না। সন্ন্যাসী কামিনী কাঞ্চন দুই ত্যাগ করবে। যেমন মেয়ের পট পর্যন্ত দেখবে না, তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না। টাকা কাছে থাকলেও খারাপ। হিসাব, দুশ্চিন্তা, টাকার অহংকার, লোকের উপর ক্রোধ কাছে থাকলে এই সব এসে পড়ে। সূর্য দেখা যাচ্ছিল, মেঘ এসে সব ঢেকে দিলে। তাই তো মারোয়ারি যখন ঈদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি বললাম, তাও হবে না, কাছে থাকলেই মেঘ উঠবে। সন্ন্যাসীর এই কঠিন নিয়ম কেন? তার নিজের মঙ্গলের জন্যও বটে, আর লোকশিক্ষার জন্য। সন্ন্যাসী যদি নিজের নির্লিপ্ত হয়, জিতেন্দ্রিয় হয়, তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এইরূপে ত্যাগ করবে। সন্ন্যাসীর 16 আনা ত্যাগ দেখলেই তবে তো লোকের সাহস হবে, তবেই তো তারা কামিনী কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে। এই ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দেবে? তাকে লাভ করে তবেই সংসারে থাকা যায়। যেমন মাখন তুলে জলে ফেলে রাখা। জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন। জনক দুখান তরবার ঘোরাতেন, জ্ঞানের আবার কর্মের। সন্ন্যাসী কর্ম ত্যাগ করে, তাই কেবল একখানা তরবার জ্ঞানের। জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচে ফল উপরের 2 খেতে পারে। সাধু সেবা, অতিথি সৎকার এইসব পারে। মাকে বলেছিলাম, মা, আমি সুটকে সাধু হব না। ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না। ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের পর সব খেতে পারত, শূকর মাংস পর্যন্ত। ঠাকুর এবার মহিমার প্রতি চেয়ে বললেন, মোটামুটি 2 প্রকার যোগ, কর্মযোগ আর মনোযোগ। কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এর মধ্যে প্রথম 3টিতে কর্ম করতে হয়। সন্ন্যাসীর দণ্ডক মণ্ডলু, ভিক্ষাপাত্র ধারণ করতে হয়। সন্ন্যাসী নিত্য কর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কোনো কোনো সন্ন্যাসী নিত্যকর্ম কিছু কিছু রাখে লোক শিক্ষার জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। পরমহংস অবস্থায় যেমন সুখদেব আদি কর্ম সব উঠে যায়। পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এই সব কর্ম। এই অবস্থায় কেবল মনের যোগ। বাহিরের কর্ম কখনো কখনো সাধ করে করে লোকশিক্ষার জন্য, কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই কথামৃতের সমস্ত ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।